শুনতে পাই যারা দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি তাদেরকে তাদের মনোনয়নপত্র বৈধ করার জন্য নির্বাচন কমিশন বিশাল অঙ্কের একটি আর্থিক বাণিজ্য করেছে। আপনাদেরকে আমরা বললাম আপনারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করুন, কত টাকার বাণিজ্য হয়েছে, কত টাকার বিনিময়ে তারা এই ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে তা জাতির সামনে স্পষ্ট করুন। প্রিয় উপস্থিতি, আমরা আরো দুঃখের সাথে জানাচ্ছি যে যে আদালত আমাদেরকে ন্যায় বিচার দিবে সেই আদালত পর্যন্ত এই সমস্ত দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ দিয়ে জনগণের সাথে বেইনসাফি করেছে। আমরা মনে করি যে সমস্ত দুর্নীতিবাজ বিচারক যারা এই ঋণ খেলাপিদেরকে এবং দ্বৈত নাগরিককে বাংলাদেশের জনগণের উপরে আবার জনপ্রতিনিধি হিসেবে চাপিয়ে দিতে চায়, সেই সমস্ত বিচারক এবং বিচারপতিদেরও আমরা বিচার চাই। আজকে বলতে হয় আমরা কর্মসূচি দিতে বাধ্য হব, বিচারপতি তোমার বিচার আমরাই চাই এবং তোমার এই অন্যায় বিচার এবং জনগণের উপরে জুলুম আমরা সহ্য করব না। আমরা মনে করি বিচার বিভাগের দুষ্কৃতিকারী কিছু বিচারক এবং বিচারপতি লোভে পড়ে এবং চাপে পড়ে এই সমস্ত ঋণ খেলাপিদেরকে আবার নির্বাচন করার সুযোগ দিয়েছে। উপস্থিতি, আমরা বারবার বলে এসেছি জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটি প্রক্সি সংগঠন। এটি ভারতের RSS এর বাংলাদেশ শাখা। যেমনই ভাবে 14 দল প্রত্যেকটি সংগঠন হচ্ছে ভারতের RSS এর বাংলাদেশ শাখা। এই ভারতপন্থী সংগঠনটিকে বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন, আদালত এবং পুরাতন এস্টাবলিশমেন্ট বড় ধরনের আর্থিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের জনগণের সাথে জুলুম করেছে, শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। আমরা মনে করি এই ধরনের বেইমানি বাংলাদেশের জনগণ সহ্য করবে না। প্রিয় উপস্থিতি, আমরা আরো জিনিস লক্ষ্য করছি, যখন নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়া হয় তখনই জুলাই যোদ্ধাদেরকে বেছে বেছে হামলা করা হয়, টার্গেট করা হয়। প্রথমে হামলা করা হয় এবং হত্যা করা হয় বিপ্লবী জুলাই যোদ্ধা ওসমান হাদিকে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত জুলাই যুদ্ধ ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার এবং বিচার কিছুই করতে পারেননি। আমরা আজকেও দেখতে পেলাম উত্তরায় ঢাকা 18-র একজন আমাদের জুলাই যোদ্ধা যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, তাকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে সকালবেলা হামলা চালানো হয়েছে। অথচ এখন পর্যন্ত নির্বাচন কমিশন তার আইন বলে কাউকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনেননি। আমরা আরো উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি, আমরা বারবার বলি নারীর প্রতি সম্মানের কথা, নারীর অধিকারের কথা, অথচ আমরা দেখলাম গত 48 ঘন্টায় বাংলাদেশের 5টি জায়গায় শরীয়তপুর, কুমিল্লা, যশোর, লালমনিরহাট এবং চুয়াডাঙ্গায় একটি রাজনৈতিক দলের নারী কর্মীদেরকে নির্বাচনে ভোট চাওয়ার জন্য, ভোটের প্রচারণা চালানোর জন্য প্রকাশ্যে দিবালোকে তাদেরকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে এবং তাদের উপরে হামলা করা হয়েছে। নির্বাচন কমিশন এর কোনো প্রতিকার করেননি এবং হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় নিয়ে আসেননি। আমরা সকল ধরনের হামলা এবং সহিংসতার বিরুদ্ধে, সে যেই দলেরই হোক, কিন্তু নির্বাচন কমিশন সরাসরি এবং এই সমস্ত খুনি, লুটপাটকারী, হামলাকারী সকলকে উনি গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছেন। আমরা মনে করি এই নির্বাচন কমিশন যদি সক্ষম এবং নিরপেক্ষ হন এবং একটি বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড একটি নির্বাচন উপহার দিতে চান, তাহলে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুন এবং ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে বিরত রাখুন।